আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বিশ্ববিদ্যালয় প্রস্তুতির ক্ষেত্রে একটা বই বা একটা অধ্যায় কিভাবে তোমার শেষ করা উচিত। তুমি যে একটা অধ্যায় ভালোভাবে শেষ করতে পারো বা একটা বই ভালোভাবে করতে পারো তাহলে তুমি একটা বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতিতে ভালো নাম্বার তুলতে পারবা। কিভাবে একটা বই শেষ করা উচিত? তুমি দেখা যায় অনেকে স্টুডেন্ট বই শেষ করে কিন্তু ও ভালোভাবে বই শেষ করছে। কিন্তু এক্সামে আগে যখন এক্সাম দিছে তখন সে ভালো নাম্বার তুলতে না পারার কারণে সেই বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। কিভাবে তোমার একটা বই শেষ করতে হবে? মনে করে এটা একটা বই বা অধ্যায়। এটা একটা বই বা অধ্যায়। মনে করো অধ্যায় একটা অধ্যায়। মনে করো এটা একটা অধ্যায়। অধ্যায় এটা আমি কিভাবে শেষ করব? প্রথমত হচ্ছে তুমি প্রথম অধ্যায়টা শেষ করার পর তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রিভিশন দেওয়া। তুমি আজকে মনে করো 1 তারিখ তুমি একটা অধ্যায় তোমার শেষ হয়েছে। তুমি আগামী 2 মাস এই অধ্যায়টা খুলে দেখলা না, তাহলে তুমি কি এটা ভাবতে পারো তোমার এই প্রথম অধ্যায়টা তোমার ভালোভাবে আয়ত্ত আছে না আয়ত্ত থাকবে না? তাই তোমার রিভিশন দিতে হবে, প্রচুর রিভিশন দিতে হবে। এক অধ্যায়টা আজকে পড়ছি কালকে পড়বো মানে 5 দিন 2 দিন 7 দিন 5 দিন পরে রিভিশন 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 এমন ভাবে রিভিশন দিবে যেন তুমি অধ্যায়টা মুখস্থ করে নিছো, এরকম হয়ে যাবে। তারপরে না তোমাকে যে কোনো এক্সাম দাও, যে কোনো বিশ্ববিদ্যালয় এক্সাম দাও, তোমাকে কে আটকাবে ভাইয়া? কেউ আটকাতে পারবে না। তারপর একটা কাজ আছে, তোমার এই অধ্যায়ে অধ্যায় বা বই ভিত্তিক তুমি এক্সাম দিবে। মনে করো তুমি এই অধ্যায়ের তুমি মনে করো 20টা এক্সাম দিলে, কয়টা এক্সাম? 20টা এক্সাম। প্রথমবার তুমি মনে করো 50 দিলে তুমি প্রথমে পাইছো 10, তারপর থেকে উন্নতি হতে হতে তোমার প্রথমবার 40 45 চলে আসছে বা 48 চলে আসছে। তাহলে তুমি দেখতেছো তোমার এক্সামে 2 নম্বর 1 নম্বর তুমি পাচ্ছ না। আচ্ছা, তারপর তোমার সিলেক্ট করতে হবে তুমি কেন 2 নম্বর 1 নম্বর পাচ্ছ না, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসলে তুমি 2 নম্বর 1 নম্বর তুলতে পারতেছো না, সেগুলো সিলেক্ট করো, সেগুলো অ্যানালিসিস করো, সেগুলো পড়াশোনা করো। এবং বিশ্ববিদ্যালয় প্রস্তুতির ক্ষেত্রে আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার যে বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিবা সেই বিশ্ববিদ্যালয়ে কোন টপিক গুলো বেশি এক্সামে আসে সেগুলো ভালোভাবে ফলো করবা। ঠিক আছে? মনে করো এটা একটা মনে করো ম্যাট্রিক্সের সরি ব্যাকচরে ডট গ্রন্থ থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কি আছে, এমসিকিউ আসে, প্রতি বছর আসে। তাহলে তুমি এটা একটা টাইপ, এটা একটা ভালো ফলো করতে হবে। এরকম তোমার 100 বা 150 বা 200 টাইপ আছে যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, যেগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এরকম টাইপ ভিত্তিক অ্যানালাইসিস করে যদি তুমি এক্সামে ভালোভাবে প্রিপারেশন নাও, তাহলে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষা দাও না কেন, যে কোনো প্রস্তুতি নাও না কেন, তুমি ভালো এক্সাম দিতে পারবা। মনে রাখবা, যে কোনো পরীক্ষায় তোমার যদি একটা বইয়ের 100 পেজ থাকে, 100 পেজ থেকে পরীক্ষা এক্সামে আসে না। ঠিক আছে? আছে মাত্র 5টা পেজ থেকে। তোমার এই 5টা পেজ সিলেক্ট করতে হবে যেগুলো থেকে তোমার এক্সামে পরীক্ষা আসবে। তুমি 100 পেজ না পড়ে 5 পেজ যেগুলো গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো তোমার প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আসে, যারা বেশি মেধাবী বা যারা অল্প পরিশ্রমে ভালো রেজাল্ট করতে চায়, তারা সেই টাইপ গুলো সিলেক্ট করো আগে। তারপর সবগুলো করবো ইনশাল্লাহ। সবগুলো করতে কোনো মানা নাই, কিন্তু তুমি আগে সিলেক্ট করবো ওইগুলো যেগুলো এবার সিরিজের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আগে সেগুলো তুমি পড়ে নাও, তারপর পরে পড়াগুলো পড়বা। কিন্তু এক্সাম এবং যে প্র্যাকটিস ভালোভাবে করে যাও এবং যেগুলো টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলো সিলেক্ট করতে পারো, তাহলে তুমি এটা মনে রাখো তোমার বিশ্ববিদ্যালয় প্রস্তুতি তোমার একটা সিট কনফার্ম। ঠিক আছে ভাইয়া, ভালো থাকিও। কোন বিষয়ে সম্পর্কে তোমার ভিডিও প্রয়োজন, কি সম্পর্কে জানতে চাও সেটা কমেন্টে জানিয়ে দিও। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিও। আসসালামু আলাইকুম।